আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি আজকে ইন্ডেক্সটাকে দেখি -6.26 ক্লোজ দিয়েছে। আমরা যদি আজকে ইন্ডেক্সের ক্যান্ডেল দেখি, স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করেছে, পাশাপাশি ভলিউম প্রায় সেম। তো আমার বলাই রয়েছিল 5935, এই লেভেলটি হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেল যদি পার করতে পারে তাহলে 6200 আশপাশে আমরা দেখতে চলেছি। তো আমি মনে করছি এইবারে এই রেজিস্ট্যান্সটুকু ভেঙে ফেলবে, কারণ আমি যদি এইভাবে উদাহরণ দিই, কোনো একটি শক্ত জিনিস প্রথম বাড়িতে যদি না ভাঙে তাহলে আমরা যদি কয়েকটি বাড়ি দিই সেই জিনিসটিও ভেঙে যায়। তো আমি এই রেজিস্ট্যান্সটাকে একটি শক্ত জিনিসের সঙ্গে তুলনা করছি। পাশাপাশি দেখেন কয়েকবার এখানে ধাক্কা খেয়েছে, এখানে 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 এখানে। তো আমি মনে করছি যে এই রেজিস্ট্যান্স লেভেল আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, এখান থেকে মার্কেট উঠে যাবে। আশা করছি আপনারা যা বোঝার বুঝেছেন। চলেন আমরা এই মার্কেটে, অর্থাৎ মার্কেট যদি কিছুদিন সাইডওয়েজ থাকে তাহলেও কি ধরনের শেয়ারে এন্ট্রি নিলে প্রফিট পাওয়া যাবে, ঠিক সেই ধরনের শেয়ারই দেখাবো। অর্থাৎ আমি মোমেন্টাম শেয়ারের কথা বলছি। পাশাপাশি আমার স্পেশাল সার্ভিস গ্রুপে আজকেও আমি দুটি শেয়ার দিয়েছি, সেই দুটি শেয়ার নিয়েও আলোচনা করব। এরপরেও আমি কিছু শেয়ারের রিভিউ দিব। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। চলেন আমি প্রথমে রিভিউ দেওয়ার চেষ্টা করি। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন বিডিল্যাম্প। এই বিডিল্যাম্প শেয়ারটি আমার গ্রুপে দেওয়া রয়েছে। কোথায় দেওয়া ছিল? আমার দেওয়া ছিল 194 টাকার আশপাশ। আজকে আল্লাহর রহমতে আমরা এই শেয়ারটিতে মোটামুটি 14-15% প্রফিটে রয়েছি। গ্রুপের অনেকেই মেসেজ দিয়েছিল, ভাইয়া আমরা শেয়ারটা বিক্রি করিনি, কি করা যায়? আমি বললাম রেখে দাও, আজকে অন্তত কিছু করো না। তো অনেক সুন্দর একটি ক্যান্ডেল তৈরি হয়েছে। আমরা গত দিনে দেখব যে এই শেয়ার কী আচরণ করে, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। গ্রুপে, আমার স্পেশাল সার্ভিস গ্রুপে থাকার মজাটাই এইটা, যে সময় আমরা রানিং মার্কেটে এন্ট্রিটা নিয়ে থাকি আর মোটামুটি মোমেন্টাম ট্রেডিংটা অনেক আনন্দদায়ক যদি ওপর দিকে ওঠা শুরু করে। তো চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমরিতা। সমরিতা হসপিটাল, এটিও আমরা মোমেন্টাম ট্রেডিং করছি। আমাদের এন্ট্রিটাই রয়েছে এখানে 99 টাকা থেকে 100 টাকার আশপাশ। তো আল্লাহর রহমতে আজকেও মোটামুটি ক্যান্ডেল ভালোই রয়েছে, খারাপ বলবো না। তো এই শেয়ারটিও আমার মনে হয় ওপরে যাবে। তো যারা আমার গত দিনের ভিডিও দেখে এন্ট্রি নিয়েছিলেন তারাও আমার মনে হয় ভালোই করেছেন, অবশ্যই নিজ দায়িত্বেই নিয়েছেন। তো আমি মনে করছি এই শেয়ারটি মোটামুটি ভালোই দূর যাবে। তো আমরা যদি প্রথম টার্গেটটা এই যে এখানেও ধরি, দেখেন এটা কত, 116। তো আমরা যদি 100 টাকায় এন্ট্রি নিয়ে 116 টাকায় যেতে পারি তাহলে তো আমাদের 15-16% প্রফিট হয়। এই জিনিসগুলো বুঝতে হবে। তো এই জিনিস কিন্তু ঘটবে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে, অনেক দিন যে আমাদের থাকতে হবে তা হবে না। তো চলেন আমি এই মুহূর্তে কিছু শেয়ার দেখাই। আপ ট্রেন্ডের শেয়ার, মোটামুটি মোমেন্টামও রয়েছে, সেটি হচ্ছে সায়াম কটন। দেখেন এই শেয়ার নিয়ে আমার কি কথা ছিল, আমার যারা পূর্বে ভিডিওটি দেখেছেন তাদের পরিষ্কার মনে আছে। আমার বলা রয়েছিল যদি যদি আমি আবারও বলি, বলার ছিল যদি এই লেভেলটা 21 টাকা 90 পয়সা, এই লেভেলটা টিকে থাকতে পারে তাহলে এই শেয়ারের গন্তব্য উপর দিকে যাবে। তো আজকে দেখেন একটি মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে, পাশাপাশি ভলিউম চমৎকার। তো আমি মনে করছি এই শেয়ারের গন্তব্য উপরের দিকে নিয়ে যাবে। যদি এই শেয়ারটি একটু কারেকশনে পাওয়া যায় সেক্ষেত্রে সোনাই সোহাগা হবে বলে মনে করছি। আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর ইএমএ ক্রস 9-21 দেখি, দেখেন কত সুন্দর, তাই না? চমৎকার।
পাশাপাশি আমরা যদি আরএসআই দেখি, আরএসআই 64.88, অনেক সুন্দর। এই শেয়ারটি যদি আমি আবারও বলি, যদি এই লেভেলটা পার করতে পারে, এই লেভেলটা পার করতে পারে 24 টাকা, তাহলে এর গন্তব্য 27 টাকায়, আমি পূর্বেই বলেছিলাম। তো আমি আর না দেখাই, সময় নষ্ট না করি, যেহেতু আমি এই শেয়ার নিয়ে আলোচনা করেছি। তো এটিও একটি সম্ভাবনাময় শেয়ার, মোমেন্টাম শেয়ার। দেখা যাক কি আচরণ করে পরবর্তী দিনগুলোতে। তো চলেন আমি এরপরে একটি জেড ক্যাটাগরির শেয়ার দেখাই, সেটি হচ্ছে AIL। দেখেন এই শেয়ারটিও আমার পছন্দনীয়। কেন পছন্দনীয় যদি বলি, আজকের ক্যান্ডেলটাতে সেল প্রেশার প্রচুর রয়েছে, থাক, তাতেও সমস্যা নেই। আমরা যদি ভলিউমের দিকে দেখি, দেখেন অনেক সুন্দর ভলিউম পেয়েছে। পাশাপাশি আমাদের আরএসআই কিন্তু চমৎকার 61.45, অনেক সুন্দর, তাই না? তো এই শেয়ারটি যদি এই লেভেল কত 36 টাকা 90 পয়সা টিকে থাকতে পারে, তাহলে এই শেয়ারের গন্তব্য হবে মোটামুটি এই পর্যায়ে 46 টাকা। 46 টাকাতে যাবে। দেখেন একটু বোঝার চেষ্টা করেন, জেড ক্যাটাগরির শেয়ার হলেও সমস্যা নেই। এই কারণে আমরা এখানে ট্রেডিং করব, আমরা এখানে দীর্ঘদিন বিনিয়োগ করে রাখবো না। আমরা যদি এর আশেপাশে ইন্ট্রাডে নিই, আমাদের স্টপ লস কতটুকু হয় একটু খেয়াল করেন তো। আমাদের স্টপ লস হয় কিন্তু মাত্র 3.5%, আর আমাদের প্রফিট হবে কত 46 টাকা যেতে পারলে আমাদের প্রফিট হবে 20%। এই জিনিসটা একটু বুঝতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যারা জেড ক্যাটাগরির শেয়ার নিতে চান, ট্রেডিংটা করেন, ঠিক তারাই নেবেন। আর যারা জেড শেয়ারে অ্যালার্জি রয়েছে তারা দয়া করে নেবেন না। এরপরেও আমার এই ভিডিও দেখে আপনাদেরকে না কেনার পরামর্শই দেওয়া হচ্ছে, কারণ আমি কোনো আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করি না। যদি আপনারা এই শেয়ার ক্রয় করেন তাহলে নিজ দায়িত্বেই নেবেন, কারণ লাভ আপনার, লস আপনার। তো চলেন আমরা এই পর্যায়ে দেখাবো আমার স্পেশাল সার্ভিস গ্রুপে আমি কোন দুইটি শেয়ার দিয়েছিলাম। আমি আজকে প্রথম যে শেয়ারটি দিয়েছি সেটি হচ্ছে বিডি অটো কার। আমি এই শেয়ারটি গ্রুপে একরকম জোর করে কিনে দিয়েছি, অর্থাৎ আমি কি করেছিলাম, আমি মেসেজ দেওয়ার পরেও আমি আবারও বলছি, ক্যাশ থাকলে অবশ্যই নেবেন, হাতছাড়া করবেন না। মানে অনেকভাবে উদ্বুদ্ধ করেছি এই শেয়ার নেওয়ার জন্য। তো দেখা যাক কি হয়। আমার অনেক পছন্দনীয় শেয়ার এটি। আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড দ্বারা দেখি, দেখেন তো এই যে দেখেন বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করেছে এটি। আমি এটি বলছি, আমার স্পেশাল সার্ভিস গ্রুপে থাকার বৈশিষ্ট্যটি হচ্ছে এটি। আমি কততে এন্ট্রি নিতে বলেছিলাম, 226 টাকা, 25 থেকে 26 টাকা এই জায়গাতে এন্ট্রি নিতে বলেছি। তারপরে উপরে উঠেছিল আবার নিচে, মানে অনেক সময় ধরে কেনার সুযোগ দিয়েছে। আমার অনেক বিনিয়োগকারী এই শেয়ারটি এন্ট্রি নিয়েছে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমার প্রাথমিক টার্গেট লেভেলটি হবে এই জায়গাতে কত 200, ধরেন আমি এই জায়গাতেই দিই, সেটা হচ্ছে 254 টাকা। আমরা যদি এই শেয়ারটি নিয়ে 254 টাকায় যেতে পারি, তাহলে আমরা কি করব বলেন তো। এই যে দেখেন 226 টাকা থেকে 254 টাকা, মোটামুটি 12-13% প্রফিট হবে। খারাপ কি, আমরা তো এই প্রফিটটা আশা করছি এক সপ্তাহের মধ্যে। আর এই শেয়ারটি যদি নেমে যেতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে জনপ্রিয় ইন্ডিকেটর ইএমএ 9-21 এই লাইন ধরে ধরে আমরা খেলবো। আমরা হয়তো এই 9 অথবা এই যে 21 এর নিচে যদি নেমে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করব বলেন, স্টপ লস দিব। আমাদের মোমেন্টাম ট্রেডিং করতে গেলে আমাদের স্টপ লসটুকু একটু বড় হয়, এটাও সত্য কথা। দেখেন এটার স্টপ লস মোটামুটি 5.68%, কিন্তু রিস্ক না নিতে চাইলে ট্রেডিংটা হবে না, এটুকু বুঝতে হবে।
তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তবে আমি আমার স্পেশাল সার্ভিস সম্পর্কে একটু বলি। এই স্পেশাল সার্ভিস গ্রুপে আমি কিন্তু এখন আর কোনো বিনিয়োগকারী ভাই বোনদের নিচ্ছি না। তবে বলে রাখি, আমি সেপ্টেম্বর মাসের জন্য আবারও বিনিয়োগকারী ভাই বোনদেরকে আমি সংগ্রহ করব, অর্থাৎ নিব আমার গ্রুপে। তখন আপনারা অবশ্যই যোগাযোগ করে যদি সেপ্টেম্বর মাসে থাকতে চান তখন আপনারা থাকতে পারবেন। এখন গ্রুপে ঢোকার কোনো সুযোগ নেই। তো চলেন আমরা আরও একটি শেয়ার দিয়েছি, সেই শেয়ারটি নিয়েও আলোচনা করি। সেই শেয়ারটি আমরা আবারও বলি, এই শেয়ারগুলো কিন্তু মোমেন্টাম ট্রেডিং করতেছি। আমরা মোমেন্টাম ট্রেডিং করি, ঠান্ডা ট্রেড করি, আমরা সব ধরনের ট্রেডিংগুলোই করে থাকি। আমি আরও একটি মোমেন্টাম ট্রেডিংয়ের উদ্দেশ্যই দিয়েছি, সেটি হচ্ছে মালেক স্পেন। দেখেন এই শেয়ারটিও আমার কেন পছন্দনীয় আমি যদি বলি, বোঝার চেষ্টা করেন। জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড। আমি এই বলিঞ্জার ব্যান্ড দ্বারা মোটামুটি এন্ট্রি, অর্থাৎ এখানে আরও অনেক কিছু জানতে হয়। অর্থাৎ দেখেন তো, এই যে বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছিল, এরপর কি অবস্থা, যেটি বিডি ল্যাম্প শুরু করেছে। এরপরেও আমরা কি আবারও বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট এখানে পেয়েছি? হ্যাঁ পেয়েছি। তো আমরা এই জায়গাতে 47 টাকা 90 পয়সাতে এন্ট্রি নিয়েছি। তো দেখা যাক আমাদের এই শেয়ারও পরবর্তী দিনগুলোতে কী আচরণ করে। তবে আপনারা যদি নিতে চান সেই ক্ষেত্রে এই শেয়ারটি হয়তো একটু কমতে পারে, 47-30-এ আসতে পারে। নেবেন কিনা আপনাদের চিন্তাভাবনা। যদি আপনারা নিতে চান নিজ দায়িত্বে নেবেন, অবশ্যই একটি স্টপ লস সেট করে। আমার স্টপ লস আমি এখনও গ্রুপে দেইনি যে স্টপ লস কত হবে, আমি দিয়ে দিব পরে। তো এখানে ভিডিওতেও বলছি আমার স্টপ লস হবে 45 টাকা 30 পয়সা। আমি বারবার বলছি যে মোমেন্টাম ট্রেডিং করতে গেলে আমাদের স্টপ লসটুকু একটু বড় হবে। দেখি আমাদের এই যে 45 টাকা 30 পয়সার নিচে যদি নেমে যায় স্টপ লস, তাহলে এখান থেকে 47 টাকা 90 পয়সা। দেখেন মোটামুটি 5-6% স্টপ লস হয়। মোমেন্টাম ট্রেডিং করতে গেলে আমাদের 5-6% স্টপ লসের নিতে হয়, না হলে আমরা মোমেন্টাম ট্রেডিংটা করতে পারবো না। তো পাশাপাশি এই শেয়ারের যদি আমি আরও ভালো দিক দেখাই, সেই ক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু এই যে ভলিউম পাওয়া আবারও শুরু হয়েছে, তাই না? পাশাপাশি আমাদের আজকের RSI 70, RSI কত? 70। তো এই শেয়ারটি উপর দিকে যাবে বলে বিশ্বাস করছি। কত দূর যাবে? তাহলে আমার ডে থেকে 1 উইকে যেতে হবে। এই যে দেখেন 1 উইকে আমি গেলাম, সেখান থেকে যদি আমি টার্গেট লেভেলটা আপনাদের দেখাই, এই যে দেখেন এখানে রেজিস্ট্যান্স 53 টাকা। তো এই শেয়ার নিয়ে আমরা 53 টাকা বা 54 টাকা যেতে পারবো বলেই মনে করছি। দেখা যায় কি হয়। এটা একটু বোঝার চেষ্টা করেন। তো আমরা যদি এই 53 টাকাতে যেতে পারি তাহলে আমাদের কত পার্সেন্ট প্রফিট হবে? 47 টাকা 90 পয়সা থেকে 53 টাকা, মোটামুটি 12-13% প্রফিট হবে। আর আমাদের স্টপ লস কতটুকু হবে? আমাদের স্টপ লস মোটামুটি 5.5%। তো আমি এটি বলছি, যদি মোমেন্টাম ট্রেডিং করতে হয় তাহলে স্টপ লস একটু বড় হবে, আর যদি ঠান্ডা ট্রেড করতে চান সেই ক্ষেত্রে স্টপ লস ছোট হলেও সমস্যা নেই। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চলেন আমি আরও কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। তো এখন যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাপেক্স ট্যানারি। প্রিয় দর্শক, দেখেন আমি এই শেয়ারটি কিন্তু এখনও এন্ট্রি নিব না। যদি মোমেন্টাম ট্রেডিং করি আমি অবশ্যই এই শেয়ারে পেতে বসে থাকব। যদি আমি আবারও বলি, যদি আমার এই বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করে, পাশাপাশি ভলিউম দেখি আমার মোটামুটি ভালো ভলিউম হচ্ছে, সেই ক্ষেত্রেই আমাদের এন্ট্রি লেভেল ট্রিগার করবে, নতুবা করবে না। এটি আমি দেখায় রাখলাম, এটি আমার নজরে রয়েছে, যেরকম বিডি অটোকার ছিল।
তো এই শেয়ারের ক্ষেত্রে যারা ঠান্ডা ট্রেড করতে চান সেই ক্ষেত্রে এখনই এন্ট্রিটা নেওয়া যায়। আর স্টপ লস হবে আমার 102 টাকা। আর আমরা মোমেন্টাম ট্রেডিং করব, শেয়ারটা একটু উপরেই কেনার চেষ্টা করব। পাশাপাশি এখন যদি কেউ এন্ট্রি নেন তাহলে এখানেই তার হবে এন্ট্রি। আর প্রফিট টার্গেট আমাদের এখানে কত, 129 টাকা। তো এই শেয়ারটিতেও কিন্তু একটি ভালো প্রফিট রয়েছে। দেখেন 108 টাকা আর 128 টাকা, মোটামুটি 20% প্রফিট হবে। তো এই শেয়ারও আমি একটি সম্ভাবনাময় শেয়ার মনে করছি। 57.49 আমাদের RSI, মোটামুটি মোমেন্টাম পাবে ভাব। এরপরেও দেখেন, এই যে দেখেন কত সুন্দর ভলিউম। তো দেখা যাক পরের দিন এই শেয়ার আমাদের বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করতে পারে কিনা, আমরা দেখব, নজরে রেখেছি। তো আমি আবারও বলি, আমার এই স্পেশাল সার্ভিসের সুবিধাটুকুই পাবেন এটি, অর্থাৎ রানিং মার্কেটে আপনি কি করতে পারবেন, এন্ট্রিটা খুব সহজেই নিতে পারবেন, যেটি অনেক দূর ওঠার পরেও ভিডিও দিয়ে আর কোনো লাভ হয় না। তো যাক, আপনারা যা বোঝার বুঝেছেন। তো চলেন আমি আরও একটি শেয়ার নিয়ে আলোচনা করি। এই শেয়ার নিয়ে তো আমি প্রতিনিয়তই দেখাই, সেটি হচ্ছে কোহিনূর। এই যে ঠান্ডা ট্রেডিং, এটিও ঠান্ডা ট্রেডিং না, কারণ এই যে দেখেন বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছিল এই ক্যান্ডেলে, এরপর একটু স্লো হয়েছিল, এই জন্য একটু ঠান্ডা ট্রেডিং অবস্থায় আছে। আর যদি পরপর উঠে যেত তাহলে এটিও কি হতো, মোমেন্টাম ট্রেডিং হতো। এরপরে আমি এখনও মনে করছি এই শেয়ারটি মোমেন্টামে রয়েছে, অর্থাৎ RSI 63। এবং আমি হুইসিল ক্যান্ডেলগুলো দেখাই। এই যে এটা একটা হুইসিল ক্যান্ডেল, এরপরে এটা একটি হুইসিল ক্যান্ডেল। এই শেয়ারও আমার গ্রুপে রয়েছে। অর্থাৎ আমি বলছি যে মোমেন্টাম ট্রেডিংটা করার সময় অনেক শেয়ার ঠান্ডা হয়ে যায়, সেই শেয়ারটিতে আমাদের ধৈর্য ধারণ করতে হয়। তো আমি মনে করছি এই শেয়ারের ক্ষেত্রে এটি এন্ট্রি, এই লেভেলটি হবে এন্ট্রি, আর স্টপ লস হবে, আমি এই শেয়ার এর আগেও দেখাইছি, আবারও দেখালাম। আমাদের ভলিউম যদি দেখায়, দেখেন এই জায়গাতে দেখেন তো কত সুন্দর ভলিউম, তাই না? এই জায়গাতে কত সুন্দর ভলিউম, আর এই ভলিউম তো এখানে আছে, আমরা তো এখানে যাব। আর এখানে কত, সেটি হচ্ছে 598, অর্থাৎ 600। তো আমি আপনাদেরকে একটু দেখাই। তো এখান থেকে যদি আমরা 600 টাকাতে যেতে পারি, সময় একটু নিক না, 600 টাকাতে যেতে পারলেও, এখান থেকে 600 টাকাতে যেতে পারলেও তো আমাদের 10% প্রফিট হবে, এটি আমি বলছি। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি ইচ্ছে হয় যে এরকম চার্ট বিশ্লেষণ করব, নিজেই একটু চার্টগুলো বিশ্লেষণ করা শিখব, কোথায় এন্ট্রি কোথায় এক্সিট নিতে হয়, এই জিনিসগুলো শিখব, তাদের জন্য আমি একটি কোর্সের অফার করছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। এই 3 মাসের মধ্যে আমি প্রথম ধাপে আপনাদেরকে 10টি ক্লাস সম্পূর্ণ করাবো। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেড করতে দেবো। ডেমোটেড আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। কারো তো আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। আমি এই কোর্সটি 1-to-1 এখন করাচ্ছি, অর্থাৎ যারা 1-to-1 শিখতে চান এই মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স, তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিতে পারেন। দিলে আমি বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দিব। যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন অথবা মেসেজ দেবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে আবারও বলি, আমার এই ভিডিও দেখে আপনাদের যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই, আবারও বলি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, যাতে আরও ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে পৌঁছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।